أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইকো দেন, ইকো একটু ঘুরায় দেন তো, সাউন্ড বক্সটা সাউন্ড হয় না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना। ए जुमला जहां जिसके तजल्ली से उजाला,
ए जुमला जहां जिसके तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই সাউন্ড বাড়ান, এরকম সাউন্ড কেন? কর্তিমারি বাজার আহমদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ আল মুকাররম সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার গর্বিত সন্তান আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা গোলামউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আজিজুর রহমান সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন ভাইরা, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা আমার মা এবং বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ফিতনা, ফাসাদ, ঝামেলা থেকে ফারেক করে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দুনিয়ার জান্নাতের বাগান তথা কোরআন এবং হাদিসের এই মোবারকময় মজলিসে আসার এবং বসার, আলোচনা করার, আলোচনা শোনার মতো সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর যে নবী প্রতিষ্ঠিত, যে নবী সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত মাখলুকাতের জন্য যে নবী রহমত স্বরূপ, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া আখেরি নবীর উম্মত যদি বানাইতা আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যাইত, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয় নাই, ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এজন্য এই জমিনে কিয়ামত সংগঠিত হওয়ার আগে ঈসা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আসবেন, তবে নবী হয়ে আসবেন না, আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। আমরা জীবনে কোনোদিন আল্লাহকে বলি নাই আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানান, এটা বলছি নাকি? বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, আমরা খুশি না বেজার?
এজন্য অন্তরের অন্তরস্থল থেকে অন্তরে প্রেম ভালোবাসা মোহাব্বত আর দরদ নিয়ে সেই নবীর শানে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ছোট মানুষ, সেরকম আমার জ্ঞান এলেম শিক্ষা দীক্ষা নাই যে আপনাদের সামনে বসে ওয়াজ করব। আপনারা দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি কোনো ভূমিকায় যাব না, সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এর আগে কি আমার বয়ান কারো শোনা হয়েছে? কেউ শোনেন নাই? আচ্ছা, ইতিপূর্বে আমি আসছিলাম এইদিকে, এই যে পুরার চরে আসছিলাম, আর একটা কি জানি একটা বাজার, কি বাজার ওটা, বড়াইকান্দি বাজারে আসছিলাম, হয়তো আপনারা জানেন। মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতে চাই, কি বুঝাইতে চাই। শুরুতেই এই কথাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন। যেই নেয়ামতগুলো আমরা হিসাব করে গুনতেও পারবো না, শেষ করতেও পারবো না, কথা ঠিক কিনা বলেন? তবে আসমান এবং জমিনের এই মধ্যবর্তী এই জায়গার মধ্যে যতগুলো নেয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, প্রত্যেকটা নেয়ামত দামি এবং প্রত্যেকটা নেয়ামত আমাদের জন্য জরুরি, কথা ঠিক কিনা বলেন? আপনার দেহের দিকে তাকান, আপনার মাথা থেকে পা পর্যন্ত, এই যে চোখ বলেন, নাক বলেন, মুখ বলেন, দাঁত বলেন, কান বলেন, হাত পা, এই দেহের ভিতরে যতগুলো নেয়ামত আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো কি কোনো একটা যদি না থাকে তাহলে সমস্যা না? তাহলে এই বডির মধ্যে যতগুলো নেয়ামত আছে এগুলোর দাম আছে না নাই? তেমনি ভাবে এই যে চন্দ্র সূর্য, আকাশ বাতাস, গাছপালা, নদী নালা, খাল বিল, পশু পাখি, এই আসমান জমিনের মাঝখানে যতগুলো নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, সবগুলো নেয়ামত দামি এবং সবগুলো নেয়ামত আপনার আমার জন্য অত্যন্ত জরুরি, কথা ঠিক কিনা বলেন? তবে বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা আমি প্রশ্ন করতে চাই, যতগুলো নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নেয়ামতগুলোর মধ্যে সবচাইতে দামি নেয়ামত হলো আমাদের সন্তান, কথা ঠিক কিনা বলেন? আমাদের সন্তান। বলে চোখের দাম আছে, হ্যাঁ দাম আছে, তবে সন্তানের চাইতে আমাদের কাছে আমার চোখের দাম নাই। কারণ কোন বিপদের মধ্যে আমার সন্তানের যদি চোখ একটা কানা হয়ে যায়, আমার চোখ দিয়ে হলেও সন্তানকে আমি ভালো করব, সন্তানকে অন্ধ হয়ে থাকতে দিব না, কথা ঠিক কিনা বলেন? তার মানে সন্তান কেমন দামি? আল্লাহ তাআলাই বলেছেন যে সন্তান তোমাদের জন্য বড় একটা নেয়ামত এবং সন্তান তোমাদের কাছে হলো আমানত, কথা ঠিক কিনা বলেন? এই সন্তানের কথা বলেছেন আমার আল্লাহ। এই যে সন্তান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, এই সন্তানকে যদি আমরা মানুষের মতো মানুষ বানাইতে পারি, তাহলে এই সন্তানের মাধ্যমেই আপনার আমার জন্য নাজাত হতে পারে, কথা ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, জুব্বা পরে বেড়াইতেছেন, সারা দুনিয়াতে আপনি তাবলীগ করে বেড়ান, পীর মাশায়েখের কাছে আপনি যান, আপনি ইসলামী আন্দোলনের একজন কর্মী, কিন্তু আপনার সন্তানটা মদ খায়, জুয়া খেলে, সে নেশা করে, সে সন্তানটা কোনো নামাজ বন্দী কিছুই করে না। আপনি যদি মারা যান, এরকম কুলাঙ্গার সন্তান বৎকার বানায়া আপনি যে মারা গেলেন, এই সন্তানের কারণে আপনাকে কবরে আযাব ভোগ করা লাগবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকু রাব্বাকুম, যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ বললেন তোমরা তোমাদের রবকে ভয় করো, কারণ আল্লাহকে যদি ভয় না করা হয় তাহলে আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানা যায় না, কথা ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলেন তোমরা আগে ভয় করো আমাকে। এরপর আল্লাহ বলেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি প্রাণ থেকে। কয়টি প্রাণ থেকে?
একটি প্রাণ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আবার একটি প্রাণ থেকে আল্লাহ তাআলা এখানে আদম আলাইহিস সালামের কথা বলতেছেন যে আদম আলাইহিস সালামের প্রাণ থেকে দুনিয়ার যতগুলো মানুষ আছে এই মানুষগুলোকে আল্লাহ সৃষ্টি করেছে। আবার একটি প্রাণ থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী, তার সঙ্গী, তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন। এই যে দুইটা প্রাণ হয়ে গেল, এক নাম্বার প্রাণ হলো আদম আলাইহিস সালাম, এরপরে সেখান থেকে সৃষ্টি করলো হাওয়া আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন এই দুইজনের মাঝখান থেকে দুনিয়াতে যতগুলো মানুষ আছে, এই যে মানুষের যে বিস্তার, এই বিস্তারকে আমি আল্লাহ ঘটাইছি দুইজন মানুষের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের সৃষ্টি হলো একটি প্রাণ থেকে। কয়টি প্রাণ থেকে? একটি প্রাণ থেকে। মানুষের পুরা এই যে সকল সৃষ্টির মধ্যে সবচাইতে প্রধান যে জিনিসটা, এই জিনিসটার নাম হলো রূহ। বলেন তো এই জিনিসের নাম কি? এই জিনিসের নাম হলো রূহ। একটা মানুষের ভিতর যদি রুহু যদি না থাকে, রুহু উড়ে গেছে, মারা গেছে, এই মানুষটা যত বড় শিক্ষিত হোক, যত বড় ডাক্তার হোক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীও যদি হয়, কিন্তু রুহু নাই, এই মানুষটাকে আপনি বাড়িতে রাখবেন? তাহলে এই মানুষের কোনো দাম আছে? এই মানুষের কোনো দাম নাই, কারণ রুহু ছাড়া এই বডির কোনো দাম নাই। তাহলে মানুষের পুরো বডির মধ্যে প্রধান যে জিনিসটা, এই জিনিসের নাম কি বলেন তো? রূহ। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে রূহটা অনেক দামি একটা সম্পদ। দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জমিনের মধ্যে যতগুলো মানুষ আসতেছে আর যতগুলো মানুষ এসেছে আর ভবিষ্যতে আসবে, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যতগুলো মানুষ আসবে, সমস্ত মানুষের রূহগুলোকে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ হতে বাহির করেছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের রূহগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে বাহির করেছেন। তার মানে হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের রূহ পিঠ থেকে আমাদের রূহগুলো বের করলেন এবং আদম আলাইহিস সালামের ভিতর থেকে বাম পাজরের বাঁকাহার দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাহলে মানুষ এই দুনিয়াতে আসতে হলে দুইজন মানুষের দরকার। কয়জন মানুষের দরকার? দুইজন। ভাই মাইক ঠিক করেন, কণ্ঠ শুকিয়ে যায়, ইকো দেন, সাউন্ড দেন। দুইজন মানুষের দরকার। এটা হলো আল্লাহ তাআলার নিজাম, এটা হলো দুনিয়ার সৃষ্টি। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে এটাও মনে করাইয়া দিলেন যে আমি আল্লাহ যদি চাই একজন থেকেও আমি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, তার জীবনে কোনোদিন বিবাহ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে দিলেন। মানুষের ভিতরে আনাগোনা শুরু হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালামের চরিত্রটা বড় খারাপ। সে কার সঙ্গে অকাম কুকাম করেছে, কার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে। বিবাহ এখনো হয় নাই, কিন্তু তার পেটের মধ্যে সন্তান এসে গেছে। ঈসা নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম কোরআনে কারিমের ভিতরে আছে, ঈসা নবী মায়ের কোল থেকে জবাব দিয়ে দিছে, ও দুনিয়ার মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা আমাকে কুদরতি ভাবে বাবা ছাড়াও আল্লাহ সন্তান দুনিয়ার জমিনে পাঠাইতে পারে। এটা আমার আল্লাহ প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আমার মায়ের পেটের ভিতর আমাকে পাঠাইয়া দিয়েছে। আমি কোনো অবৈধ সন্তান নয়, বরং আল্লাহর রহমতে আমি একজন বৈধ সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার দিকে মনোনিবেশন করেন। একটু পরেই মূল আলোচনার দিকে আমি চলে যাব। মায়ের কোল থেকে ঈসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন। আরো একজন সন্তান মায়ের কোল থেকে কথা বলেছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন
জুলাইখা 10টা দরজার ভিতরে বন্দি করে যখন জুলাইখা প্রেম নিবেদন করলো, আর জুলাইখার শরীর থেকে একটা একটা করে কাপড় যখন খুলতে লাগলেন, আর ইউসুফকে যখন তামান্না করে, ইউসুফ আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, আসো আমার কাছে আসো, আমি তোমাকে প্রেম নিবেদন করলাম। ইউসুফ আলাইহিস সালাম চোখের মধ্যে হাত দিয়ে আসমানের দিকে তাকায়া বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই, আমার দ্বারা অবৈধ সম্পর্ক করা সম্ভব না, তোমার কাছে যাওয়া আমার সম্ভব না, আমার দিলের ভিতর আছে আমার আল্লাহর ভয়। কিন্তু জুলাইখা মানে না, ইউসুফ নবীকে ভয় দেখায়। ইউসুফ নবী বলে আল্লাহর ভয় আছে, দুনিয়ার কোনো ভয়কে আমি ভয় পাই না। এমন সময় ইউসুফ আল্লাহর কাছে সাহায্য চায়। আমার আল্লাহ তাআলা ইউসুফকে ডাক দিয়ে বলে, ইউসুফ রে, তুমি যদি বাঁচতে চাও তো দৌড় দাও। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কান্দে, দয়ার মালিক 10টা 12টা দরজা বন্ধ করে আমাকে তালাবদ্ধ ঘরের মধ্যে রাখছে, এই ঘরের মধ্যে আমি আর জুলাইখা ছাড়া আর কেউ নাই। 10টা দরজার তালার চাবি হলো জুলাইখার হাতে, আমি কেমন করে দৌড় দিব? দৌড় দিলে কি দরজা খুলবে? রব্বে কারীম জিবরাইলকে পাঠায়া দেয়, জিবরাইল হাজির হয়ে যায় আর ডাক দিয়ে বলে, পয়গম্বর ইউসুফ দৌড় দাও, দৌড় দাও, দৌড় দেওয়ার দায়িত্ব তোমার, আর জুলাইখার ষড়যন্ত্রের দরজার তালা খোলার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরি নিস্ত নাম, শিরে শকর মিকুনাত যা নাম তামাম। ইউসুফ নবী দৌড় দিছে, একটা একটা করে দরজা খুলে গেছে। প্রথম দরজা খুলছে, দ্বিতীয় দরজা খুলছে, এমন করে একদম শেষ দরজার কাছে যখন গেছে, ইউসুফ দৌড়ায়, পিছন দিক দিয়ে জুলাইখাও দৌড়ায়। ইউসুফ নবী শেষ দরজার কাছাকাছি গেছে, জুলাইখা গিয়ে ইউসুফ নবীকে ধরছে, নিজের দিক থেকে টান দিছে, ইউসুফ নবীর পিছনের জামাটা ছিঁড়ে গেছে। এমন সময় দরজা যখন খুলছে, দরজা খুলে দেখে দরজার অপর প্রান্তে জুলাইখার স্বামী দাঁড়ায় আছে। ইউসুফ নবী ভয়ে থরথর করে কাঁপে। জুলাইখার স্বামীর আর বুঝতে বাকি নাই এই জায়গার মধ্যে কোনো একটা ঘটনা ঘটছে। জুলাইখার স্বামী আজিজ মিশর ডাক দিয়ে বলে, জুলাইখা কি হয়েছে বলো? জুলাইখা চোখের পানি ছেড়ে কান্দে, স্বামীকে জড়ায়া ধরেছে, স্বামীর মাথার বুকের মধ্যে নিজের মাথাটা ঠেকায়া চোখের পানি ছেড়ে কান্দে, স্বামী আমার, আপনি দুধ কলা দিয়ে কাল সাপ পালেন, ওই কাল সাপ ইউসুফ আমার ইজ্জতের উপর আঘাত করেছে, ঘরের দরজা বন্ধ করে আমার দিকে হাত বাড়াইছে, আমার ইজ্জতের খেয়ানত করার চেষ্টা করেছে। এবার জুলাইখার স্বামীর মাথাটা গরম হয়ে গেছে। জুলাইখার স্বামী ডাক দিয়ে বলে, আর দেরি করিস না, তাড়াতাড়ি জেলখানার মধ্যে বন্দি করো। ইউসুফ নবী কান্দে, আমার কোনো দোষ নাই, দোষ হলো জুলাইখার। জুলাইখার সাথী সঙ্গীরা সাক্ষ্য দিয়ে দেয়, আমরা দেখেছি ইউসুফ নবী তার ঘরের দিকে ঢুকে আর দরজাগুলো বন্ধ করে মিথ্যা মিথ্যা সাক্ষী দেয়। আজিজ মিশর ডাক দিয়ে বলে, এ ইউসুফ, তুমি যদি সঠিক হয়ে থাকো তাহলে তুমি সাক্ষ্য পেশ করো। ইউসুফ নবী বলে, আমার সাক্ষী হলো আমার আল্লাহ। জুলাইখার স্বামী মানে না, বলে হাতে পায়ে রশি লাগায়া জেলখানায় বন্দি করো। এবার ইউসুফ নবীকে টানে জেলখানায় নেওয়ার জন্য। এমন সময় জুলাইখার বোনের সন্তান চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে, 4 মাস বয়সের সন্তান কান্দে। এই কান্নার আওয়াজ ইউসুফ নবীর কানের মধ্যে আসতেছে, কানের মধ্যে ধাক্কা ধাক্কি
শুরু করে দিছে সন্তানের কান্না। ইউসুফ নবীর আর বুঝতে বাকি নাই, এই সন্তানেই হবে আমার সাক্ষী। এমন সময় জুলাইখার স্বামীকে ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আমার সাক্ষী আছে, বলে তাড়াতাড়ি পেশ করো। বলে আমার সাক্ষী হলো ওই অবুঝ শিশু, যেই শিশুর কান্না আপনি এখনো কানের মধ্যে পাইতেছেন। জুলাইখার স্বামী হাসে আর ডাক দিয়ে বলে, ইউসুফ, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এমন দুধের সন্তান কি সাক্ষী দিতে পারে? বলে আমার সঙ্গে ফাজলামি করিও না। ইউসুফ নবী কান্দে, আমার হয়ে ওই সন্তানই সাক্ষী দিবে, তাড়াতাড়ি সন্তানকে তলব করো। সন্তানকে তলব করা হয়, সন্তানকে হাজির করা হয়। ইউসুফ নবী ওই দুধের সন্তানের মাথার মধ্যে হাতটা দিয়ে এবার ইউসুফ নবী প্রশ্ন করে, এ সন্তান, বলো তো আমি কি জুলাইখার উপর আঘাত করেছি? আমি দোষী নাকি জুলাইখা দোষী? এবার সন্তানের জবান খুলে গেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। এবার সন্তান ডাক দিয়ে বলে, জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে ইউসুফ দোষী, জুলাইখা হলো নির্দোষ। আর জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া থাকে জুলাইখা দোষী, ইউসুফ হলো নির্দোষ। এবার ইউসুফ নবীকে টান দিয়ে ঘুরাইছে। এবার তাকায়া দেখে ইউসুফ নবীর পিছনের জামা ছেঁড়া, প্রমাণ হয়ে গেছে ইউসুফের দোষ নাই, ইউসুফ হলো নির্দোষ। দুই নম্বরে এই সন্তানটা মায়ের কোল থেকে জবাব দিয়ে দিছে। আরো একটা সন্তান এই জমিনের মধ্যে আছে, যেই সন্তানটা মায়ের কোল থেকে জবাব দিয়ে দিছে, জানা দরকার আছে না না? মুসলমান ভাইরা আমার, আলোচনা আস্তে আস্তে যাইতে যাইতে ওই আলোচনার দিকে চলে যাবে। পয়েন্টটা মনে রাখবেন, ভুলে গেলে চলবে না। এই মুহূর্তে আমি জানতে চাই, আপনারা কি বিরক্ত হয়েছেন নাকি? তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি রূহ থেকে, একটা প্রাণ থেকে তোমাদেরকে সবাইকে আমি আল্লাহ বাহির করেছি। আর আদম আলাইহিস সালামের বাঁকা দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। এই দুইজনের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষকে ধাপে ধাপে দুনিয়াতে নিয়ে আসতেছি। মা বাবা ছাড়া সন্তান হয় না, এইটা হলো দুনিয়ার নিয়ম। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ প্রমাণ করে দিছে, মা বাবা ছাড়াও আমি সন্তান দিতে পারি। ও মুসলমান ভাইরা আমার, মা যদি চায় আমি স্বামী বিয়ে করব না, কিন্তু আমি গর্ভধারী হতে চাই, মা পারবে না। আমি যদি চাই আমি বিয়ে করব না, আমি একটা সন্তান জন্ম দিব, এটাও আমার পক্ষে সম্ভব না, আমার বিবি চাইলেও সম্ভব না। সন্তান জন্ম দিতে হলে বাবা মা দুজনের দরকার আছে না নাই? মা বাবা মিলে একটা সন্তান জন্ম দেয়, ওই সন্তান থেকে আর একটা সন্তান আসে, এইভাবে একটা পরিবার গঠন হয়। এ মুসলমান ভাইরা আমার, আবার ওই পরিবার থেকে আরো কয়েকটা সন্তান জন্ম হয়, আরো কয়েকটা পরিবার হয়, কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ গঠন হয়। কথা ঠিক কিনা? কিন্তু সমাজ যে গঠন হবে, এই সমাজের মানুষের ভিতরে যদি নীতি, নৈতিকতা, আদর্শ এগুলো যদি ওই মানুষের, সমাজের মানুষের ভিতর না থাকে, তাহলে ওই সমাজে বসবাস করা বড় কঠিন হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আগে সমাজের মানুষদেরকে আগে সংশোধন হওয়া লাগবে। এ মুসলমান ভাইরা আমার, সমাজকে সংশোধন করতে হবে। সমাজ বলেন, ব্যক্তি বলেন,
পরিবার বলেন সব কিছুর ভিতরে প্রথমে একজন ব্যক্তিকে সংশোধন করা হয়, কারণ একটা ব্যক্তি যদি সংশোধন হয় ওই ব্যক্তির পরিবারটা সংশোধন হয়ে যায়। একটা পরিবার যখন সংশোধন হয় আর একটা পরিবার সংশোধন হয়, আর একটা পরিবার যখন সংশোধন হয়, ধীরে 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 পুরা একদম সমাজটাকে আমার আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য বোঝা লাগবে একজন ব্যক্তিকে সর্বপ্রথম সংশোধন হওয়া লাগবে, ব্যক্তিকে ভালো হওয়া লাগবে। এ মুসলমান ভাইরা আমার, একজন ব্যক্তি ভালো হওয়ার পিছনে সবচাইতে বেশি অবদান থাকে হলো তার মায়ের। জোরে বলেন কার? জোরে বলেন কার? আমার কথা বুঝতে কি আপনার কোনো কষ্ট হইতেছে? একজন ব্যক্তিকে ভালো হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান হলো তার মায়ের। আস্তে আস্তে পয়েন্টগুলো আপনাদেরকে আমি বুঝাইয়া দিতে চাচ্ছি। ও চাচা, ও বাবা, আপনি তো মাথার গাম পাতায় ফালায়া আপনি সারাদিন বাহিরে থাকেন, রোজগার করেন, বাজার যান, আর বাড়ির মধ্যে যেগুলো জিনিসপত্র লাগবে এগুলো নিয়ে আপনি বাড়ির মধ্যে চলে আসতেছেন। আপনি আপনার সন্তানকে সঠিকভাবে সময় দিতে পারেন না, সন্তানকে সংশোধনী বয়ান করতে পারেন না। এই জন্য বন্ধুরা আমার, একজন সন্তানকে সব চাইতে ভালো হওয়ার জন্য অবদান রাখে, ভূমিকা পালন করে তার মা। কথা ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দারে সন্তান তোমাদেরকে সবচাইতে বড় নেয়ামত আমি আল্লাহ দান করেছি। এই নেয়ামতকে তোমাদেরকে সঠিক ব্যবহার করা লাগবে। এই সন্তান হলো একটা ব্যক্তি, এই ব্যক্তিকে যেমন কেমন করে আপনি চালাইবেন, কেমন করে এই আমানতটাকে আপনি ধরে রাখবেন, কেমন করে আপনার সন্তানকে আপনি গড়ে তুলবেন, এই সন্তানকে গড়ে তোলার জন্য আমার আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে আপনাকে আমাকে নিয়ম কারণগুলো বলে দিয়েছে। কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? সন্তানকে আপনি যদি আদর্শবান সন্তান বানাইতে চান, তাহলে আপনার সন্তান হবে একজন আদর্শবান ব্যক্তি। কথা ঠিক কিনা বলেন? আপনার সন্তান যখন আদর্শবান ব্যক্তি হবে, আপনার সন্তান থেকে আপনার আর একটা সন্তান হবে, মানে আপনার নাতি। বাবা যদি আদর্শবান হয়, তার সন্তান আদর্শবান হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? এই সন্তানটা আদর্শবান হয়ে গেছে, পরবর্তীতে এই সন্তানটা যখন বিয়ে শাদী করবে, এই সন্তানের যখন সন্তান হবে, এই সন্তানের বাবা আদর্শবান, ওই সন্তানটা আদর্শবান হবে। ধীরে 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 পুরা পরিবারটা আদর্শবান পরিবার হবে। কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? একজন ব্যক্তিকে আদর্শবান বানান, পরিবারটা আদর্শবান হবে। একটা পরিবারকে আপনি আদর্শবান বানান, ধীরে 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 পুরা সমাজটা আদর্শবান হয়ে যাবে। পুরা সমাজটা যদি আদর্শবান হয়, ধীরে ধীরে পুরা থানাটা আদর্শবান হবে। পুরা থানাটা যদি আদর্শবান হয়, ধীরে ধীরে পুরা জেলাটা আদর্শবান হবে। পুরা জেলা যখন আদর্শবান হবে, ধীরে ধীরে পুরা বিভাগটা আদর্শবান হবে। এক পর্যায়ে দেখা যাবে রাষ্ট্র বলেন সারা দেশের মানুষগুলোর ভিতরে নীতি নৈতিকতা আদর্শ ঢুকে যাবে। কথা ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা আমার, সন্তানকে আদর্শবান বানাইতে হলে সব চাইতে বেশি ভূমিকা পালন কে করে? জোরে বলেন, কে করে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, কে করে? সবচাইতে বড় ভূমিকা পালন করে তার মা। এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলে, আধুনিক বিজ্ঞান বলে, সন্তান যখন পেটের ভিতরে থাকে, এই সন্তানটার চরিত্র পায় 90% তার মায়ের থেকে। কার থেকে? জোরে বলেন। একটা সন্তান তার মায়ের থেকে 90% চরিত্র পায় তার মা থেকে। এজন্য মুসলমান ভাইরা আমার, একজন নেককার মায়ের দরকার।
কারণ সন্তান যখন পেটের মধ্যে আছে, এই মাটা যাই করুক না কেন, এই সন্তানটা পেটের ভিতর থেকে তাই শুনতে পায়, সেই চরিত্র ধারণ করে। এই জন্য বর্তমান বিজ্ঞান বলে সন্তান যখন পেটের ভিতর থাকে আর 4-5 মাস বয়স যখন সন্তানের পেটের ভিতর হয়ে যায়, ওই সন্তানের শ্রবণ শক্তি যখন খুলে যায়, মা যা যা বলে এই সন্তানটা সব কিছু শুনতে পায়। কথা ঠিক কিনা? সব শুনতে পায়, কারণ এই সন্তানের মায়ের যে পেটের ভিতরে আছে এই সন্তানটা সব কিছু সে শুনতে পাইতেছে। ধীরে 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 এই সন্তানটা এক পর্যায়ে দেখা যাবে যে দুনিয়াতে আসছে, তার মায়ের চরিত্র নিয়ে আসছে। কথা ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে, সন্তানকে আদর্শবান সন্তান পাইতে গেলে একজন নেককার মায়ের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন আদর্শবান মায়ের দরকার আছে না নাই? বন্ধুরা আমার দিকে তাকান, এখন একটু মজার ওয়াজ শুরু হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, তোমরা যদি বিয়ে করো কমপক্ষে বিবাহের পাত্রীর 4টা জিনিস দেখে বিয়ে করো। কয়টা জিনিসের কথা বলছে? এর জোরে বলেন না, কয়টার কথা বলছে? 4টার কথা বলছে। 1 নাম্বার, সৌন্দর্য দেখি বিয়ে করো। তাহলে বিয়ে করতে গেলে সুন্দরী মেয়ে বিয়ে করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সৌন্দর্য দেখে বিয়ে করো। 2 নাম্বার হলো তার কি বংশ দেখে বিয়ে করো। ভালো বংশের একটা মেয়েকে বিয়ে করো, বংশের একটু খোঁজ খবর নিয়ে বিয়ে করো। আর 3 নাম্বার হলো সম্পদ দেখে বিয়ে করো। মেয়েটা গরিব না ধনী, তোমার সঙ্গে মেলে না না মেলে, এইটা দেখে বিয়ে করো। আর 4 নাম্বার হলো মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে না নাই, এইটাও দেখা দরকার আছে না নাই। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, সুন্দর আছে কিন্তু সুন্দর আছে, আবার তার কি আছে, বংশটাও ভালো আছে, সম্পদও ভালো আছে, 5তলা বিল্ডিংও আছে, বাবার টাকা পয়সা, ব্যাংকের মধ্যে অভাব নাই, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিত্ব নাই। তাহলে সাবধান, মেয়েটাকে বিয়ে করিও না। দুনিয়াও তোমার ধ্বংস হবে, আখিরাতও তোমার ধ্বংস হবে। কথা ঠিক কিনা? কিন্তু চেহারাটা বেশি ভালো না, পরিবারটাও তার ভালো না, বংশটাও তার ভালো না, টাকা পয়সাও তার কম, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে। কিন্তু মেয়েটা হলো কালো, দিনদারিত্ব আছে, বংশের তার ভালো না, দিনদারিত্ব আছে, মেয়েটার অর্থ সম্পদ তেমন নাই। আল্লাহর নবী বলে, উম্মতেরা ওই মেয়েটাকে তোমাদেরকে বিয়ে করা লাগবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, আর কিছুদিন একটু ধৈর্য ধারণ করো। এই আদর্শবান, এই দিনদারিত্ব মেয়ের ভিতর থেকে এমন সন্তান দুনিয়ার জমিনে আসবে, যেই সন্তান তোমার চক্ষু শীতল করে দিবে, তোমার কলিজা ঠান্ডা করে দিবে। কথা ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা আমার, একটা মেয়ে যদি দেখতে একটু অসুন্দর হয়, পরিবারটাও যদি তার দুর্বল হয়, অর্থ সম্পদ যদি তার কম থাকে, কিন্তু মেয়েটার ভিতরে ধার্মিকতা আছে, মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে, বলেন তো এই মেয়েটাকে বিয়ে করা দরকার আছে না নাই? কিন্তু কতটুকু বুঝলেন আমাকে জবাব দেন। মেয়েটা খুবই সুন্দরী, ওর মতো সুন্দরী এলাকার মধ্যে নেই। টাকা পয়সা বাবার অভাব নাই, জমা জমির অভাব নাই, ব্যাংকের মধ্যে টাকা পয়সার অভাব নাই, কিন্তু বংশটাও তার বড়, মেয়েটাও বড় সুন্দরী, কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তার ভিতরে দিনদারিত্ব নাই। ও কর্তিমারির মুসলমান, আপনি এই মেয়েটাকে বিয়ে করবেন কি করবেন না? হ্যাঁ, কেন? কারণ মেয়েটার ভিতরে আসল যে জিনিস, এই জিনিসটা হলো তার ভিতর দিনদারিত্ব নেই। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমাদের বিয়ে করার উদ্দেশ্যটা কি? বলেন, আমাদের বিয়ে করার উদ্দেশ্য কি? আমাদের বিয়ে করার উদ্দেশ্য হলো 3টা। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা। 1 নাম্বার হলো বিয়ে হলো আল্লাহর হুকুম, নবীর সুন্নাত। 1 নাম্বার বিয়ে কার কি? আল্লাহ। বিয়ে হলো আল্লাহর হুকুম আর নবীজির সুন্নাত।
দুই নাম্বার হলো বিয়ের মাধ্যমে মানুষ জেনা থেকে বাঁচতে পারে, মানুষ অশ্লীলতা থেকে বাঁচতে পারে, ব্যভিচার থেকে বাঁচতে পারে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ব্যভিচার থেকে বাঁচতে হলে বিবাহের দরকার আছে না নাই? আর বিবাহের সবচাইতে প্রধান যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য হলো একজন নেককার সন্তান। একজন নেককার সন্তান হলো বিবাহের অন্যতম উদ্দেশ্য। কথা ঠিক কিনা? নেককার সন্তান, এটা হলো বিবাহের অন্যতম উদ্দেশ্য। এখন আপনি আপনার ছেলেকে বিবাহ দেওয়ার জন্য মেয়ের বাড়িতে গেছেন, মেয়ে দেখতে গেছেন, হায় হায় মেয়ের মাথা থেকে পা পর্যন্ত রূপের কোনো কমতি নাই। এলাকার মধ্যে তার চরিত্রের খোঁজ খবর নিয়েছি, এলাকার মানুষ বলেছে মেয়েটা বড় ভালো, মেয়েটার মতো ভদ্র মেয়ে এলাকার মধ্যে নাই, মেয়েটার বাবারও টাকা পয়সা আছে, জমা জমির অভাব নাই, মেয়েটার পরিবারটাও সম্ভ্রান্ত পরিবার। কিন্তু বন্ধুরা আমার, আপনারা আপনার ছেলের সাথে ওই মেয়েকে বিয়ে দিবেন কি দিবেন না? হ্যাঁ, কিন্তু আপনি জানতে পারছেন যে এই মেয়েটা জীবনে মা হতে পারবে না, তাহলে কি বিয়ে দিবেন? হ্যাঁ, মেয়ে আপনাদের খুবই পছন্দ হয়েছে, পরিবারটাও পছন্দ হয়েছে, সব দিক দিয়ে আপনার পছন্দ হয়েছে, মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে, কিন্তু মেয়ে জীবনে মা হতে পারবে না। আপনি বিয়ে করবেন, আপনার ছেলেকে বিয়ে করাবেন, নাতিকে বিয়ে করাবেন। আমি যদি একেবারে কুড়িগ্রামের মানুষ আপনাকে জিজ্ঞেস করি, চাচা ওই আমার একটা মেয়ে আছে খুবই সুন্দরী, তার বাপের সম্পদের অভাব নাই, দিনদারিত্বের অভাব নেই, কিন্তু মেয়েটা জীবনে মা হতে পারবে না, আপনারা আমাকে বিয়ে করতে বলবেন? তার মানে বিয়ে করার অন্যতম কারণ হলো সন্তান। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আরেকটা মেয়ে দেখতে গেছেন, মেয়ে দেখার পরে মেয়েটা পছন্দ হয়ে গেছে, যদি জানতে পারতেন, জানার কোনো উপায় নেই, এমনি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি জানতে পারেন এই মেয়েটা তো সুন্দরী, মেয়েটার বাড়ি গাড়ি তো অভাব নাই, বংশটাও বড় ভালো, কিন্তু এই মেয়ে থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে এই সন্তানের চরিত্র ভালো হবে না, এই সন্তান চোর ডাকাত, একদম বদকার সন্তান হবে। যদি আপনি জানতে পারেন, এরপর ওই মেয়েটাকে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবেন? বিবাহ করবেন না কেন? বলেন না না, বিবাহের উদ্দেশ্য হলো একজন নেককার সন্তান। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, একজন নেককার সন্তান যদি আপনি পাইতে চান, ওই সন্তানকে একজন নেককার মা উপহার দেওয়া দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে যতগুলো আদর্শবান ব্যক্তি আছে, যতগুলো নেককার ব্যক্তি আছে, এই ব্যক্তিগুলোর পিছনে একটা শক্তি আছে, এই শক্তির নাম হলো তার মা। কথা ঠিক কিনা? যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চেয়েছিলাম, মায়ের প্রত্যেকটা চরিত্রের, প্রত্যেকটা আচার আচরণের যে প্রভাব, এই প্রভাবটা সন্তানের উপর পড়ে কি পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? এজন্য আমেরিকার একজন ডাক্তার একটা সেমিনার করছে, ওই সেমিনারের মধ্যে শুধু গর্ভবতী মহিলাদেরকে দাওয়াত করেছে, মহিলারা হাজির হয়ে গেছে। ডাক্তার ডাক দিয়ে বলেছে, এ গর্ভবতী নারী সমাজ, তোমরা যেমন সন্তান চাও, তেমন সন্তান যদি পাইতে চাও, যেমন সন্তান চাও, সন্তান পেটে রেখে তোমরা ওই কাজগুলো বেশি বেশি করে করো, কারণ মা যেমন হবে সন্তানটাও তেমন হবে, তোমাদের আচার আচরণ যেমন হবে সন্তানের আচার আচরণ তেমন হবে। যদি চাও তোমার সন্তান গায়ক হবে তো বেশি বেশি গান গাও, যদি বলো তোমার সন্তান ডান্সার হবে বেশি বেশি ডান্স করো, যদি বলো তোমাদের সন্তান নেককার হবে তো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কথা ঠিক কিনা? তার মানে হলো মা যেমন হবে সন্তান তেমন হবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মাটা ভালো আনেন নাই, মাটা নামাজ পড়ে না,
এ মুসলমান, মাটা নেককার আনেন নাই? মাটা তো নামাজ আদায় করে না, রমজান মাস যায় রোজাও রাখে না, পাক না পাকের কোনো খবর রাখে না। ফজরের আজান হয়, মা সন্তানকে নামাজের জন্য ডাকে না। জোহরের সময় মা সন্তানকে নামাজের তাগিদ করে না। কেন করলো না? আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার সন্তানকে মা উপহার দিয়েছো, তবে মাটা তার নেককার না, মাটা তার আদর্শবান না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার দিকে তাকান। যেই বাড়ির মধ্যে একজন নেককার বিবি আছে, ওই নেককার বিবির যখন একটা সন্তান দুনিয়ার জমিনে আছে, এই সন্তানটা বোঝে না, 3-4 বছর বয়স হয়ে গেছে, এখন সন্তান তাকায়া দেখে সন্তানের মা নামাজ আদায় করে। সন্তান বোঝে না, মায়ের সাথে সাথে উজুখানায় গিয়ে উজু আদায় করে। এবার মা যায় নামাজ বিছায়, সন্তানটাও মায়ের ওড়না ধরে টান দেয়। এই কথায় বুঝাইতে চায়, আম্মা জান আমিও তোমার সাথে নামাজ আদায় করতে চাই। মা বুঝতে পারে, আরেকটা যায় নামাজ বিছায়া দেয়, সন্তান মায়ের পাশে দাঁড়ায় গেছে। মা কানের মধ্যে হাত দিয়ে বুকের উপর হাতটা বাঁধছে। সন্তানটা বোঝে না, সন্তানটাও মায়ের দেখে দেখে হাতটা বুকের উপর বাঁধছে। এবার মায়ের দিকে তাকায়া দেখে মা ঠোঁট দুইটা নাড়ায়, কি জানি পড়ে। সন্তানও মায়ের দেখে দেখে ঠোঁট দুইটা নাড়ায়। এবার মা রুকুর মধ্যে যায়, সন্তান রুকুর মধ্যে যায়, মায়ের দিকে তাকায়া দেখে মা ঠোঁট দুইটা নাড়ায়। অবশ্য সন্তানটা বোঝে না, মায়ের দিকে তাকায়া তাকায়া ঠোঁট দুইটা নাড়ায়। আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়ার জোশ মেরে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই অবুঝ সন্তানটা কি পড়ে? ফেরেশতারা বলেন, আল্লাহ সন্তানটা পড়তে জানে না, তার মা ঠোঁট নাড়ায়, এই সন্তানটাও ঠোঁট নাড়ায়। বলে মা ঠোঁট নাড়ায় কি পড়ে? বলে মা ঠোঁট নাড়ায় পড়েছে সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ বলে, সন্তান কি পড়ে? বলে পড়তে পারে নাই, ঠোঁট নাড়াইছে। আল্লাহ বলে, ফেরেশতারা রে তোমরা লিখে দাও, সন্তানটাও বলেছে সুবহান রাব্বিয়াল আযীম। মা রুকু থেকে দাঁড়ায় গেছে, এই অবুঝ সন্তানটা রুকু থেকে দাঁড়ায় গেছে। মা সিজদার মধ্যে যায়, সন্তানটাও আমার মাওলার কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ছে। মা ঠোঁট দুইটা নাড়ায়, এই অবুঝ সন্তানটাও ঠোঁট দুইটা নাড়ায়। আমার আল্লাহর কুদরতি অন্তরে আরো মায়া মুহাব্বতের জোশ মেরে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা এই অবুঝ সন্তান কি পড়ে? বলে পড়তে জানে না, ঠোঁট দুইটা নাড়ায়। আল্লাহ বলেন, মা কি পড়ে? বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে, ফেরেশতারা রে লিখে দাও, সন্তানও পড়েছে সুবহান রাব্বিয়াল আলা। সন্তানের আমলনামাগুলো মায়ের আমলনামায় ট্রান্সফার করে দাও। যতদিন পর্যন্ত এই আদর্শ মায়ের, এই আদর্শবান সন্তান যতদিন পর্যন্ত নামাজ আদায় করবে, যতদিন পর্যন্ত আমল করবে, এই আমলের সওয়াব তার মা বাবার আমল নামায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, মা যদি আদর্শবান হয়, সন্তান আদর্শবান হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? পেটে থাকা অবস্থায় মায়ের প্রভাব সন্তানের উপর পড়ে গেছে। যেমন আমরা ছোটবেলায় শুনেছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাই, ছোট্টবেলায় মা সন্তানকে 4 বছর বয়স হয়ে গেছে ওস্তাদের কাছে পাঠাইয়া দিয়েছে, হুজুর আমার সন্তানকে আপনি সবক দেন, কোরআন শরীফ শেখান। হুজুর আব্দুল কাদেরকে ডাক দিয়েছে, ও আব্দুল কাদের আমার কাছে আসো। আব্দুল কাদের জেলানী হুজুরের কাছে গেছে। হুজুর বলে, পড়ে বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার সন্তানও পড়া শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার হুজুর বলছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানও পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু হুজুর তো থেমে গেছে। এই 4 বছরের সন্তান
আর থামে না, পড়া শুরু করছে। পড়তে 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 18 পারা কোরআন মুখস্থ বলে ফেলছে। হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার, এত ছোট বাচ্চা 18 পারা কোরআন কেমন করে বলতে পারে? এমন সময় এখন তার মাকে ডাক দিয়েছে, ও উম্মুল মুমিনিন ফাতেমা, তোমার সন্তান 18 পারা কোরআন কেমন করে মুখস্থ করছে? আব্দুল কাদের জেলানির মা চোখের পানি ছেড়ে কান্দে, ডালিমের রসের মতো চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে, আর ডাক দিয়া কয়, হুজুর, আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদেরকে পেটের মধ্যে নিয়ে কতবার যে আমি 18 পারা কোরআন শরীফ পড়েছি তার কোনো শেষ নাই। এবার হুজুর ডাক দিয়ে কয়, এ আব্দুল কাদেরের মা, সন্তানকে পেটের মধ্যে নিয়ে তুমি কোরআন তেলাওয়াত করেছো, এই কোরআনের প্রভাব তোমার সন্তানের উপর পড়েছে। পেটের ভিতর থেকে থেকে তোমার কোরআন শুনে শুনে তোমার সন্তান মুখস্থ বলে ফেলেছে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তানকে আদর্শবান বানাইতে হলে একজন নেককার মায়ের দরকার আছে না নাই? কেমন দরকার? আল্লাহ তোমাদেরকে বুঝায় দিছে এটাই তোমাদের দরকার। তার কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বিচার দেয়, অভিযোগ করে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমাকে দেখে না, আমার হক আদায় করে না, আপনি একটু বিচার করে দেন, অথবা আমার সন্তানকে আপনি বুঝান। ওমর ডাক দিয়ে বলে, তোমার সন্তানকে হাজির করো। সন্তানকে হাজির করা হয়েছে। এমন সময় ওমর ডাক দিয়ে কয়, রে সন্তান, তুমি তোমার বাবার কেন হক আদায় করো না? এবার সন্তান ওমরকে ডাক দিয়ে কয়, এ খলিফাতুল মুসলিমিন, বাবা কি শুধু সন্তানের কাছে হক পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? এ বলেন তো, আমরা বাবা কি শুধু সন্তানের কাছে হক পায়? সন্তান কি বাবার কাছে হক পায় না? পায় কি পায় না? আপনারা বিরক্ত হইতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পায়। এবার ওই ছেলেটা ডাক দিয়ে বলেছে, আমিরুল মুমিনিন, আমি আমার বাবার হক আদায় করব, তবে আমি জানতে চাই আমরা সন্তান হিসেবে আমার বাবার কাছে কি কি হক পাই। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলে, একটা সন্তান পেটে থাকা অবস্থায় তার বাবার কাছ থেকে 1 নাম্বার হক পায়। 1 নাম্বার হকদার হলো একজন নেককার আদর্শবান মা। একজন নেককার আদর্শবান মা সন্তানকে উপহার দেওয়া, এটা হলো সন্তানের 1 নাম্বার হক। আল্লাহু আকবার। আপনি আপনার সন্তানের হক নষ্ট করেছেন, আর আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে যান, হুজুর এক না পানি পড়ি দাও, আমার বেটা আমার ডাং বাচ্চায়, এই দোয়া কবুল হবে? এই পানি পরে কাম হবে? তুমি তো তোমার সন্তানকে 1 নম্বরে একজন আদর্শ মা দেওয়া, এটা হলো তোমার সন্তানের হক, তুমি এই হক নষ্ট করেছো। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান, 5-10 মিনিটের মধ্যে বয়ানটা শেষ হয়ে যাবে। আমার দিকে তাকান আর ডানে বামে নজর দিবেন না। 1 নাম্বার হক হলো সন্তানকে একজন আদর্শবান মা দেওয়া, আর 2 নাম্বার হক হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? ইকামত দেওয়া লাগবে, আজান দেওয়া লাগবে। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুনিয়ার কোনো কথা শোনার আগে আল্লাহর বরত্বের ঘোষণা, আল্লাহর বরত্বের নাম, আল্লাহর সিফাতি নাম, আল্লাহর ইসমে জাতের নাম, আজানের ধ্বনি সন্তানের কানে পৌঁছায় দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? কিসের আজান দেওয়া? এখনকার মা বাবা তো সন্তান হওয়ার সাথে ছবি তুলি ফেসবুকে পোস্ট করে, বাবা হলাম, চাচা হলাম, নানা হলাম। কথা ঠিক কিনা বলেন? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যখন সন্তান হলো, ইমাম হাসান যখন দুনিয়াতে আসলো, আসার সাথে সাথে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাসানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দিল।
এটা হলো তোমার সন্তানের 2 নম্বর হক। তুমি তোমার সন্তান হক নষ্ট করেছো, আর তুমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে পানি পড়া নাও, চেয়ারম্যানের বাড়িতে যে নালিশ করো যে আমার সন্তান আমাকে পোষে না, আমাকে বৃদ্ধাশ্রমত রাখার ভয় দেখায়, বাড়ির থেকে বের করে দেওয়ার ভয় দেখায়। এ বাবা, তোমার সন্তানের কাছে তুমি হক তুমি দাবি করো, আশা করো, তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, তুমি তোমার সন্তানের 1 নম্বর হক নষ্ট করেছো, 2 নম্বর হক নষ্ট করেছো, কথা ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, 3 নম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 নম্বর হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। এই যে সুন্দর একটা নাম তোমার সন্তানকে রাখবা, এই সন্তানের নামের প্রভাব সন্তানের চরিত্রের মধ্যে পড়বে। এমনও হতে পারে এই নামের প্রভাব তোমার সন্তানের কবরের জিন্দেগিতে পড়তে পারে, এমনও হতে পারে ময়দানে মাহশারে নামের প্রভাব তোমার সন্তানের উপর পড়ে হয়তোবা তোমার সন্তান জান্নাতও যেতে পারে, জাহান্নামও যেতে পারে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আস্তে আস্তে আমি একদম সংক্ষেপ করে নিয়ে আসলাম। 2 নম্বর হক হলো আযান দেওয়া, 3 নম্বর হক হলো সন্তানের সুন্দর নাম রাখা, আর 4 নম্বর হক হলো এই সন্তানের যখন 7 দিন বয়স হয়ে যাবে সন্তানের আকিকা করা লাগবে। কি করা লাগবে? আকিকা করা লাগবে। যদি 7 দিনে না পান তাহলে 14 দিনে করা লাগবে, সেটাও যদি না পারেন তাহলে 21 দিনে করা লাগবে, এটাও যদি না পারেন, সামর্থ্য না থাকে, যখন সামর্থ্য হবে তখন আকিকাটা করে দিবেন। যদি ছেলে হয় 2টা পশু, মেয়ে হলে 1টা পশু। এই যে আকিকা তোমার সন্তানের হক, তুমি যদি আকিকা না করো তাহলে তুমি তোমার সন্তানের হক নষ্ট করে ফেলেছো, আর তোমার সন্তান তোমার হক আদায় করবে না, কথা ঠিক কিনা? আর সামনের দিকে যাব না, আরেকটা হকের কথা বলেই আলোচনাটা আমি শেষ করে দিব। আর একটা হক হলো 4 নম্বর হক হলো সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া লাগবে। এটা হলো বাবার হক, মায়ের হক, কথা ঠিক কিনা? ধর্মীয় শিক্ষার জ্ঞান সন্তানকে দেওয়া লাগবে, এটা হলো আমার আল্লাহর বিধান। কারণ ধর্মীয় জ্ঞান যদি তোমার সন্তানের ভিতরে না থাকে তাহলে তোমার সন্তান দুনিয়াতে সঠিকভাবে বাঁচতে পারবে না, আলোর পথ খুঁজে পাবে না, আল্লাহর পক্ষ থেকে সম্মানী হতে পারবে না। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ 2 শ্রেণীর মানুষকে দুনিয়া সম্মান দান করেছি। 1 নাম্বার হলো যারা ঈমান আনেছে, আর 2 নাম্বার হলো যারা ইলমে দ্বীন অর্জন করেছে, ধর্মীয় জ্ঞান যারা অন্বেষণ করেছে, যারা অর্জন করেছে, এদেরকে আমি আল্লাহ সম্মান দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ইলমে দ্বীনের এই জ্ঞান, এটা আজকে আমরা আমাদের সন্তানকে দেই নাই, আমরা আমাদের সন্তানের 4 নম্বর হকটাও নষ্ট করে ফেলছি। কথা বলুন ঠিক কিনা? বলে ইলমে দ্বীনের মজলিস এটা এমন দামি একটা মজলিস, বলে এই মজলিসটার এত দাম, বলে নফল নামাজের চাইতে এই মজলিসটার দাম বেশি, কথা ঠিক কিনা? দলিল কি? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের একটা মজলিস 60 বছর ইবাদত করার চাইতেও সওয়াব, 60 বছর নফল নামাজ পড়ার চাইতেও সওয়াব। এই যে আপনারা এখানে আসছেন, আপনারা ধর্মের কথা শুনতেছেন, ইলমে দ্বীন আর দ্বীনের মজলিসে আপনারা বসছেন, নবীজির কথা অনুযায়ী আপনাদের আমলনামায় 60 বছরের চাইতেও নফল নামাজের সওয়াব আপনারা পেয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্নতের ইত্তেবা করত, জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়তো না, ইশরাক ছাড়তো না, চাস্তের নামাজ ছাড়তো না, আওয়াবিনের নামাজ ছাড়তো না, আসরের আগের 4 রাকাতও ছাড়তো না, এশার আগের 4 রাকাতও ছাড়তো না, এশার পরের আরো বাকি নামাজগুলো ছাড়তো না। কিন্তু মাঝে মাঝে দেখা যাইতো আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন
সুন্নতের অনুসরণকারী বান্দা ছিল। বড় নবীর ছোট ছোট সুন্নতগুলো আহমদ বিন হাম্বল ছাড়তো না। আহমদ বিন হাম্বলকে জেলখানার মধ্যে বন্দী করা হয়। এমন সময় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখে আল্লাহর নবীর জিয়ারত নসিব হয়ে গেছে। এমন সময় একজন খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, আহমদ বিন হাম্বল জেলখানার মধ্যে বন্দী, এই সুসংবাদটা আহমদ বিন হাম্বলকে দিয়ে আসো। খাদেম সুসংবাদের চিঠি নিয়ে জেলখানার মধ্যে গিয়ে পৌঁছায়া দেয়। এমন সময় আহমদ বিন হাম্বল চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, এ আমার খাদেম, জেলখানার মধ্যে সুসংবাদ নিয়ে আসছো, দেবার মতো আমার কিছু নাই, তবে আমার পরনের মধ্যে একটা জুব্বা আছে, এই জুব্বাটা হলো ছেঁড়া। জালেমের বেতের আঘাতে আঘাতে জুব্বাটা আমার ছিঁড়ে গিয়েছে। জুব্বাটা খুলিয়া খাদেমের হাতের মধ্যে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, খাদেম, আমি জানি এতদিন জালিমের বেতের আঘাত আমার জুব্বায় পড়ে পড়ে জুব্বাটা ছিঁড়ে গিয়েছে। আজকে জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, আর জালেমের বেতের আঘাত আমার জুব্বায় পড়বে না, আমার চামড়ায় পড়ে পড়ে চামড়াগুলো ছিঁড়ে যাবে। আমার চামড়া ছিঁড়ে যাক, এরপরেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু সুসংবাদ পাওয়ার পরে যে হাদিয়া দেওয়া লাগে, এটা হলো নবীর একটা ছোট সুন্নত। এই সুন্নতের আমল আমি ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। 5 মিনিটের মধ্যে বয়ান শেষ হয়ে যাবে। আমার দিকে তাকান। খাদেম ওই জুব্বাটা বুকের মধ্যে পটলা করে নিয়ে ইমাম শাফির কাছে হাজির হয়ে গেছে। ইমাম শাফি ডাক দিয়ে কয়, রে খাদেম, ইমাম আহমদ তোমাকে কি হাদিয়া দিয়েছে? খাদেমের চোখের কোটায় পানি এসে গেছে আর ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, আহমদ বিন হাম্বল আমাকে হাদিয়া দিয়েছে, এটা আপনি কেমন করে জানতে পারলেন? এমন সময় ইমাম শাফি বলে, তুমি খোঁজ খবর নিয়ে ইমাম আহমদকে তুমি খোঁজ খবর পাঠাইছো, ইমাম সাহেব তোমাকে হাদিয়া দেয় নাই, এটা আমি বিশ্বাস করতে পারি না। কারণ ইমাম আহমদ বিন হাম্বল ছোট্ট একটা সুন্নতের আমলও ছাড়ে না। বলেন সুবহানাল্লাহ। এবার খাদেম জুব্বাটা ইমাম শাফির হাতে পৌঁছায়া দিয়েছে। বলে, এই জুব্বাটা জালিমের বেতের আঘাতে আঘাতে ছিঁড়ে ছিঁড়ে গেছে, আজ থেকে তার শরীরে বেতের আঘাত পড়বে। এরপরেও জুব্বাটা হাদিয়া দিছে। ইমাম শাফি জুব্বা নিয়ে ঘরের মধ্যে চলে গেছে। জুব্বাটা চোখে মুখে লাগায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কিছুক্ষণ পর ওই জুব্বাটা খাদেমের কাছে ফিকে মারছে, খাদেম আমার তোমাকে হাদিয়া দিছে, তোমার হাদিয়া তুমি নিয়ে যাও। এবার খাদেম ডাক দিয়ে বলে, ও ইমাম শাফি, শুকনা জুব্বা দিলাম, ভিজলো কেমন করে? ইমাম শাফি ডাক দিয়ে বলে, এই জুব্বাটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমি চোখের পানিতে কিছু অংশ ভিজাইছি, আর একজন খাঁটি আশিকে রাসূলের হাদিয়ার জুব্বা আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। এই জুব্বাটা আমি ঘরের ভিতর ভিজায়া চিপে পাত্রের মধ্যে পানি সংরক্ষণ করে রাখছি। আমার মৃত্যুর আগে আমার পরিবারকে বলে দিয়ে যাব, আমার মৃত্যুর গোসলের পানির সাথে এই পানিটাও যেন শামিল করে দেয়। আর ইমাম আহমদের এই জালিমের অত্যাচারের আঘাতের এই ছিঁড়ে যাওয়া জুব্বার পানির ওসিলায় আল্লাহ হয়তো আমাকে মাফ করে জান্নাত দিয়া দিবে। এই ইমাম আহমদ বিন হাম্বল কোন সুন্নতের আমল ছাড়তেন না। মাঝে মাঝে আওয়াবিনের নামাজ বাদ দিয়ে ছাত্রদের সাথে বসে যাইতো। ছাত্ররা ডাক দিয়ে বলতো, হুজুর আপনি তো কোনোদিন সুন্নত ছাড়েন না, আমাদের একটু মনের মধ্যে খটকা লাগে, আপনি আওয়াবিনের নামাজ মাঝে মাঝে পড়েন না, মাঝে মাঝে ইশরাকের সময় আপনি আমাদের সাথে বসে থাকেন, এর কারণটা কি? ইমাম আহমদ বিন হাম্বল বলে, এ ছাত্ররা, আমি যদি আওয়াবিনের নামাজ 10 মিনিট যদি পড়ি, 10 মিনিটের
সওয়াব পাবো, 20 মিনিট পড়লে 20 মিনিটের সওয়াব পাবো। কিন্তু তোমাদের সাথে একটা মজলিসে 10 মিনিট যদি সময় দেই, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমি আহমদ বিন হাম্বল 60 বছরের সওয়াব পেয়ে যাব। বন্ধুরা আমার দিকে তাকান, আপনার আদরের সন্তানটাকে এই কর্তিমারি বাজার আহমদিয়া নুরানি হাফিজি মাদ্রাসার মধ্যে দিয়েছেন। আপনার ছেলেটা ঘুম থেকে ওঠে রাত 3টায়, ফজরের আগেও এলেমের মজলিসে বসে। আপনার সন্তানটা মাদ্রাসার মধ্যে, আপনার সন্তানটা যোহরের পরেও ক্লাস করে, এলেমের মজলিসে বসে, আসরের পরেও বসে, মাগরিবের পরেও বসে, এশার পরেও বসে, কতগুলো সুন্নতের মজমা কায়েম করেছে। মুসলমান ভাইরা আমার, এই ইলমের বড় দাম, এই ইলমের বড় দাম। এই জন্য আল্লাহর নবী বলেন, ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম হলো আমার আল্লাহর পক্ষ থেকে নূর। আর দুনিয়াটা হলো অন্ধকার, আর দুনিয়া জুলমাতুন, দুনিয়াটা হলো অন্ধকার, ইলম হলো নূর। ইলম যদি নূর হয়, আলো হয়, এই অন্ধকারের মধ্যে